আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই বিভিন্ন কারণে বাচ্চাদেরকে কিংবা নিজেরা অ্যালোপ্যাথিক কৃমিনাশক ঔষধ খাওয়াতে চান না বা খাওয়ান না। কেউ অ্যালোপ্যাথিক এই সাইড ইফেক্টের ভয়ে, কেউ আবার অতিরিক্ত গরমের কারণে এই ধরনের ঔষধ এড়িয়ে চলেন। তখন তারা হোমিওপ্যাথিক ঔষধের দিকে ঝোঁকেন, যেহেতু সাইড ইফেক্ট নেই। কিন্তু দেখা যায় অনেক হোমিওপ্যাথিক ডাক্তারগণ তাদের প্রচলিত ঔষধ সিনা, টিউক্রিয়া, মার্কসল কিংবা নাক্স ভূমিকার মতো ঔষধ দিয়ে থাকেন, কিন্তু কাঙ্ক্ষিত ফল মিলছে না বা কৃমির জন্য ঔষধে কাজ হচ্ছে না। ফলে রোগী ও অভিভাবকগণ খুবই হতাশ হয়ে পড়েন। কৃমির জন্য অ্যালোপ্যাথিতেও না, হোমিওপ্যাথিতেও না, তাহলে সমাধানটা কোথায়? আজকের ভিডিওতে আমি এমন একটি ঔষধের কথা বলবো যা অনেক হোমিওপ্যাথিক চিকিৎসকগণ সচরাচর ব্যবহার করেন না, কিন্তু আমি দীর্ঘদিনের চিকিৎসা জীবনে কৃমির ক্ষেত্রে এই ঔষধের কথা না বললেই নয়। কাঙ্ক্ষিত সেই ঔষধের নাম আপনাদের সাথে বলবো। তার আগে আজকে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। কাঙ্ক্ষিত সেই ঔষধের নাম নেটটামফস বা নেটটাম ফসফরিকাম। যে লক্ষণগুলো দেখলে বুঝবেন এই নেটটামফস ঔষধটি প্রযোজ্য: জিভে হলুদ ভাব বা ক্রিম ধরনের প্রলেপ পড়া, বিশেষ করে জিভার গুড়ায়, মুখে টক স্বাদ, টক ঢেকুর ও টক বমি বমি ভাব, মুখের মধ্যে দাঁত কিটমিট করা, মলদার চুলকানো, বিশেষত রাতের বেলা বেড়ে যায়, পেটে গ্যাসে জমা, ঘন ঘন বদহজম, শিশু খায় দায় কিন্তু গায়ে লাগে না। এই লক্ষণগুলি যাদের ক্ষেত্রে মিলে যায়, শিশু থেকে শুরু করে সব বয়সী রোগীদের ক্ষেত্রে কৃমির একটি নিরাপদ ঔষধ নেটটামফস। নেটটামফস একটি টিস্যু মেডিসিন যা হোমিওপ্যাথিতে ব্যবহার করা হয়ে থাকে। কৃমির ক্ষেত্রে নেটটামফস 6x, বাচ্চাদের ক্ষেত্রে 2টা এবং বয়স্কদের ক্ষেত্রে 4টা করে ট্যাবলেট 3 থেকে 4 বার কুসুম গরম পানির সহিত চুষে খেতে হবে। একাধারে 15 দিন এই ঔষধ খেতে হবে। আশা করি তাহলে কৃমি নিরাময় সম্ভব হবে। আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।